ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা যারা ভক্ত তারা ভগবানের পূজা ভগবানের সেবা করতে ভালোবাসি। তো যে ভগবানের পূজা বা সেবা তো হচ্ছে শাস্ত্র এবং গুরু উপদিষ্ট হওয়া উচিত। গুরুদেব যেরকম বলে দিয়েছে সেরকম হওয়া উচিত, অথবা শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত। কেন? ধরুন আমরা কোনো মহারাজের সেবা করব, তো সেই সেবাটা তো মহারাজের রুচি অনুযায়ী হতে হবে, মহারাজের প্রয়োজন অনুযায়ী হতে হবে। আমার প্রয়োজন আমার রুচি অনুযায়ী যদি করি না, তখন তো ওনার উপর সেবা না হয় না, অত্যাচার হয়ে যাবে। তো এই জন্য যে ভগবানের সেবা পূজা, যে শাস্ত্র মানে হচ্ছে ভগবত, যা আমাদের নিয়ন্ত্রণ করে শাসন করে জীবনকে, আর হচ্ছে গুরু উপদিষ্ট হওয়া উচিত। তো আমরা প্রথমে একটা ঘটনা উল্লেখ করি। তো এই যে গুরু উপদিষ্ট শাস্ত্র অনুযায়ী, তো আমরা কীভাবে করব, কি দিয়ে করব, কোথায় করব, এইসব বিষয় রয়েছে। তার পূর্বে আমরা একটা ঘটনা উল্লেখ করি যে পরম পূজনীয় অখণ্ডানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ। তো তিনি হচ্ছেন তখন আমাদের সঙ্গদক্ষ সঙ্গগুরু। তো তিনি সারগাছিতে রয়েছেন। তো তিনি বেলুর মঠে আসতেন, সারগাছি, কারণ সারগাছি তারই প্রতিষ্ঠিত। তো এই সারগাছিতে রয়েছেন, ওখানে ভক্তদের যারা যেতেন তাদের প্রয়োজন হলে তিনি দীক্ষা দিতেন। তো ইয়েতে রয়েছে, বাগবাজারে রয়েছে হচ্ছে মায়ের বাড়িতে হচ্ছে মায়ের সেবক ছিলেন অরূপানন্দ। তো অরূপানন্দ মহারাজ একজন ভক্ত, অর্থাৎ শশাঙ্কভূষণ বন্দ্যোপাধ্যায়। শশাঙ্কভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে আবার নিরাময়ানন্দ মহারাজের ছোট ভ্রাতা। এই শশাঙ্কময় আনন্দকে বলছেন, শশাঙ্কভূষণকে বলছেন যে রাসবিহারী মহারাজ, আরে ঠাকুরের সন্তানরা চলে যাচ্ছে, তো এদের তো পাবি না, কখন তুই দীক্ষা নিবি? এই শশাঙ্কভূষণের বয়স তখন 21 বছর। তিনি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে MSc পড়ছিলেন তখন। তো তার কথা অনুযায়ী এই অখণ্ডানন্দ মহারাজের কাছে তিনি যান একদিন। তো সেই দিনটা হচ্ছে 13ই মে 1936 খ্রিস্টাব্দের 13ই মে। তো তিনি সন্ধ্যার সময় গিয়ে পৌঁছেন সারগাছি আশ্রমে। তারপর মহারাজের সাথে দেখা করেন। দেখা করার মহারাজ বলে দিয়েছেন যে আগামীকাল 10টার সময় তুমি মন্দিরে থাকবে, তোমাকে ওখান থেকে ডেকে নেওয়া হবে। তো যথারীতি যেরকম 14ই মে তিনি একদম সব তৈরি হয়ে স্নান টান করে মন্দিরে রয়েছেন, ঠাকুরের চিন্তা করছেন, ভগবত চিন্তা করছেন। তো তারপর 10টার সময় তাকে ডাকা হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে মহারাজের কাছে, মহারাজের ঘরে। তো দীক্ষার সময় আপনারা জানেন যার যেরকম সামর্থ্য, তো গুরুদেবকে সেরকম দিয়ে থাকেন, যে ফল, ফুল, পুষ্প ইত্যাদি ইত্যাদি, যা বস্ত্র, তার যেরকম সামর্থ্য দিয়ে থাকেন, গুরু দক্ষিণা যাকে বলা হয়। তো তিনিও যা পেরেছেন সংগ্রহ করেছেন। তো যাওয়ার সময়, মন্দির থেকে যাওয়ার সময় দেখেন কি যে বাগানে খুব সুন্দর সব ফুল ফুটে রয়েছে। তো তিনি দেখে তার খুব ইয়ে হলো, এটা দেয়া যাবে গুরুদেবকে। ওখান থেকে কিছু ভালো ফুল সুন্দর উঠিয়ে নিয়ে তার যে দীক্ষার সামগ্রী ওখানের সাথে যুক্ত করেছে। তো আমাদের এখানেও দীক্ষা আছে আগামীকাল। তো দীক্ষার সামগ্রীর সাথে যুক্ত করেছে। তো যুক্ত করে যথারীতি গেছে মহারাজের কাছে। তো গিয়ে দীক্ষা হয়ে গেছে। তো দীক্ষা হওয়ার পরেই তো গুরু দক্ষিণা সব দেয়া হয়, তো এরকম সব বের করছে। আস্তে আস্তে যখন সব বের করেছে না মহারাজের সামনে, মহারাজ এরকম দেখেছে, দেখে না মহারাজের চোখ এরকম বড় বড় হয়ে গেছে, রক্তচোখ, পূজনীয় অখণ্ডানন্দ মহারাজ। তখন বলছেন, এই যে এই ফুলগুলো সরিয়ে রাখো, যে এগুলো হচ্ছে ঠাকুরের বাগানের ফুল। যেটা ঠাকুরের বাগানে হয় না
ওইটা ঠাকুরকে নিবেদিত হয়ে যায়। ঠাকুরের জিনিস তুমি ঠাকুরকে নিবেদিত হওয়ার পরেও আবার উঠিয়ে এনেছো। তো দেখুন, আমরা চাচ্ছি সেবা করতে, পূজা করতে, তো কিন্তু দেখুন, তো অনেক সময় আমাদের যখন ইচ্ছে অনুযায়ী খেয়াল জেনে করি না, তখন হচ্ছে যাদের সেবা করব, পূজা করব, তাদের অপ্রীতির কারণ হয়ে যায়। তো এরকম যে সেবা পূজা করি, তা কিন্তু হচ্ছে শাস্ত্র অনুযায়ী আর গুরু উপদিষ্ট হওয়া চাই। আর কতগুলো জিনিস যে আমরা পড়ি, যে এরকম পড়লাম বইতে, যে শাস্ত্রতে রয়েছে, কিন্তু হয় কি, অনেক সময় সাধু সঙ্গ না করলে, মহান পুরুষদের ভক্তদের সঙ্গ না করলে না, ওই শাস্ত্রগুলো আবার আমাদের মনে থাকে না, জীবনে প্রতিফলিত করতে পারি না। একটা আমাদের জীবনের ঘটনা বলি, যে সব বলা ঠিক কিনা জানি না, বলি তবুও, কারণ আমাদের খুব শিক্ষা হয়েছে ওই ঘটনা থেকে, তো এই জন্যে একটু উল্লেখ করছি। তো আমরা ভক্তরা যে প্রসাদ পায়, ভক্তদের যেটা বলা হয় প্রসাদের ঘর, ডাইনিং, আর হচ্ছে উপরে তো সাধুরা প্রসাদ পায়, তো দুতলা আমাদের যেই ঘরটা রয়েছে, তো সেই ঘরের দুতলা একদম খালি জায়গা আছে। ওখানে ওই পাশের, অন্য পাশের আরেকজনের জায়গায় একটা বড় কদম ফুল গাছ উঠেছে। ওই কদম ফুলগুলো না এত বড় বড় ডাল, তো ডালটা এসে একদম আমাদের ছাদের উপর পড়েছে, এরকম দুলের মাথা নিচু করে রয়েছে, যেন ঠাকুরের পূজার জন্যই মাথা নিচু করেছে, নিবেদিত হয়ে রয়েছে। তা আমরা ওখান থেকে ছিঁড়ে না কয়েকটা যা পাই উঠিয়ে এনে খুব সুন্দর ঠাকুরকে সাজিয়ে দিতাম। তো এরকম সাজিয়ে দিয়েছি। তখন হচ্ছে পূজনীয় হচ্ছে অমেয়ানন্দ মহারাজ এখানে রয়েছে। তো তিনি দেখেছেন যে ঠাকুরের বেদিতে এরকম ফুল সাজানো রয়েছে। তো তার সাথে যখন দেখা হয়, যে তাকে যখন আমরা প্রণাম করতে গেছি, তো তিনি বলছেন ফুলগুলো কিন্তু আমাদের ছাদে, কিন্তু গাছের যে শেকড়টা আছে না অন্যদের জায়গায়। তা আমাদের জিজ্ঞেস করছে, আচ্ছা এই যে ফুল দিয়ে তুমি ঠাকুরকে সাজিয়েছ, তো এটা কি ওদের বলে নিয়েছ? তো আমরা বললাম, না মহারাজ, ওটা তো আমাদের ছাদে। বলছে, না, এটা উচিত নয়, যেরকম ওদের জিনিস না বলে নেয়া ঠাকুর গ্রহণ করবে না। তো দেখুন, আমরা পড়েছি আরেকটা ঘটনা বলি, যেটা আমাদের জানা ছিল। ঠাকুরের জন্য এক ভক্ত লেবু এনেছে, 2টা লেবু এনেছে। তো শ্রীরামকৃষ্ণ তখন জিজ্ঞেস করছেন, এই যে লেবু এনেছিস, যে বাগান থেকে এনেছিস, বাগানের যে মালিক তাকে বলে এনেছিস তো? তখন ওই ভক্ত বলছে, হ্যাঁ, যে আমি বলে এনেছি। কিন্তু ঠাকুর তবুও ওই লেবুগুলো না খেতে পারেনি, গ্রহণ করতে পারেনি। তো ওই ভক্ত তো অবাক হয়ে গেছে, কী ব্যাপার, ঠাকুর কেন এটুকুলো নিচ্ছেন না, গ্রহণ করছেন না? তো পরে খবর নিয়ে জানা গেল, ওই যে বাগান, যখন ওই ভক্ত বলেছে বাগানের মালিককে, তখন তার ছিল, কিন্তু কদিনের মধ্যে না, 1-2 দিনের মধ্যে ওই বাগানটা অন্যের মালিকানাধীন হয়ে গেছে। তো যখন ওই বলেছে তখন তার অধীনে ছিল, আর যখন নিয়েছে না লেবুগুলো, তখন ওইটা তার অধীনে নেই। এই জন্য দেখুন ঠাকুর গ্রহণ করতে পারেন। এরকম হচ্ছে সূক্ষ্ম বিষয়। আচ্ছা, এই যে তাহলে আমরা কি দিয়ে পূজা করব? শাস্ত্রের উল্লেখ রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ পূজা, উন্নত মানের পূজা, পরম পূজা কি দিতে হবে, বা যে পূজার সময় আমরা কি দিই, ভগবানকে বসাই আসনে এরকম, তারপরে ফুল যা যা আস্তে আস্তে দিয়ে থাকে আমাদের যেরকম সামর্থ্য। তো আসল জিনিসটা কি জিনিস, কোত্থেকে দিতে হবে, কি দেব? একদম শাস্ত্র রয়েছে, বলছে কি দিতে হবে, বলছে হৃৎপদ্ম মাসনং দদ্যাৎ, বলছে আমার হৃদয়রূপ পদ্মকে আসন রূপে তাকে দিতে হবে, ওখানেই ভগবান বসবেন। আমরা 1000 পদ্ম এনে দিই, এটা হচ্ছে শ্রেষ্ঠ পদ্ম হচ্ছে আমার হৃদয় পদ্ম, ওটাকেই ভগবানকে দিতে হবে, যাতে আসন রূপে ভগবান বসতে পারেন। বলছে এই শাস্ত্রে হৃৎপদ্ম আসনং দদ্যাৎ তন্ত্রে রয়েছে। এখন শ্রীরামকৃষ্ণের কথা উল্লেখ করি। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা, এই হৃদয়রূপ পদ্মেই কিন্তু ভগবান থাকেন প্রকৃতপক্ষে। আরও বলেছেন, একজন জিজ্ঞেস করছে যে শ্রীরামকৃষ্ণকে, যে ভগবানকে কোথায় চিন্তা করব? শ্রীরামকৃষ্ণ এক কথাই বলছেন, বলছে হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা। ডঙ্কা মানে হচ্ছে বিশাল জায়গা, খুব ভগবান খুব কি বলে আনন্দের সাথে, খুব যেটাকে বলে ইয়ের সাথে ওখানে অবস্থান করতে পারেন। বলছে হৃদয়ে চিন্তা করবে, হৃদয়ে ভগবান রয়েছেন।
তার মানে হচ্ছে আসন হিসেবে আমাদের হৃদয়কে দিতে হবে। এই আমরা যতই কি আসন দেই, কি বলা হয়, উলের আসন দেই বা রূপোর আসন দেই, সোনার আসন দেই, এর চেয়ে মূল্য হচ্ছে আমাদের হৃদয় রূপ আসন একদম রয়েছে। কোথায় থাকবে ভগবান? প্রার্থনা করছেন, বলছে তিষ্ঠ তিষ্ঠ পরের স্থানে সস্থানে পরমেশ্বর। বলছে তিষ্ঠ তিষ্ঠ অবস্থান কর, বস বস, হচ্ছে সস্থান, হচ্ছে তোমার স্থান, এটা হচ্ছে শ্রেষ্ঠ স্থান, পরম স্থান। ওখানে কে কে রয়েছে? আমরা দেবতাদের খুঁজে বেড়াই, বলছে ব্রহ্মাদয় সর্বে সুরা তিষ্ঠন্তে, ওখানে ব্রহ্মাদি সকল দেবতারা রয়েছে। ওই জায়গাটা কোথায়? স্বর্গলোক, ব্রহ্মলোক, কৈলাস, বৈকুণ্ঠ। বলছেন সেটা হচ্ছে মে হৃদি, আমার হৃদয়। বলছেন হৃদি বৃন্দাবনে, ওই বৃন্দাবন হচ্ছে আমাদের হৃদয়ে, ওখানেই ভগবান অবস্থান করেন। তাহলে আমরা যদি ভগবানকে বসাতে চাই না, আসন দিতে চাই না, হৃদয়েরূপ আসন দিতে হবে। এখন অনেকেই জানেন আমরা অর্ঘ্য দিই না, অর্ঘ্যতে কী থাকে? বিল্লপত্র, তারপরে হচ্ছে পুষ্প, দুর্বা ইত্যাদি থাকে, এসব দিয়ে স্বাভাবিকভাবে অর্ঘ্য দিই এরকম ভগবানকে। তো অর্ঘ্যটাকে জিনিস বলছে মন রূপ অর্ঘ্য দিতে হবে। এই যে মনটাই অর্ঘ্য হিসেবে ভগবানকে অর্পণ করতে হবে। আর ওই মন রূপ অর্ঘ্যে কী কী দিই আমরা একটু সংক্ষেপে বলি, যে কী দিই? ফুল দিই, তারপর বেলপাতা দিই, দুর্বা দিই। ফুলটা আমরা পরে বলছি, পুষ্পটা, কারণ পুষ্পটাই হচ্ছে আসল জিনিস, অনেকটা দিতে হবে। তো পুষ্পটা পরে বলছি, এর পূর্বে বলছি, বলছে সংক্ষেপে বলছে বিল্লপত্র দিই। কি বিল্লপত্র? 3টা পাতা থাকে, 1 2 3টা পাতা থাকে, দেখেছেন সবাই বিল্লপত্র। 3টা পাতা মানে কি জানেন? ত্রিগুণ প্রকৃতি, পাতা মানে হচ্ছে প্রকৃতি থেকে হয়, বলছে ত্রিগুণকাই অর্পণ করতে হবে, সত্য রজ তম, এই 3 গুণ অর্পণ করতে হবে এরকম। তারপরে কি দুর্বা, না দুর্বা কীরকম থাকে? এরকম একটা থেকে ডগা একটা একটা বেঁধে মন্ত্র রয়েছে। বলছে দুর্বা কেন দিই? বলছে কাণ্ডাত কাণ্ডাত প্রহন্তি পুরুষ পুরুষেশ্বরী হেবান দুর্বেন শতেন সহস্রেন। বলছে দুর্বা কীরকম? কাণ্ড থেকে কাণ্ড এরকম বের হয়। তো আমার বংশটা না, আমাদের যাদের যাদের বংশ আছে, আমরা চাই না কারণ এর বংশ হয়ে যাবে, আমরা চাই আমাদের বংশ না এরকম কাণ্ড থেকে কাণ্ড বৃদ্ধি পাক। একজন থেকে পিতা, তারপর পিতা থেকে কি হয়? পুত্র, পুত্র থেকে তার পুত্র, এরকম কাণ্ড থেকে বের হইতো। বলছে কাণ্ডাত কাণ্ডাত এরকমভাবে উঠতে থাকে, আমাদের বংশটাই এরকম বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হলে কি হবে? ওটাও তাকে অর্পণ করতে হবে। কীরকম আমরা বলেছি, ঠাকুর বলেছেন পিতা পুত্র সন্তান আদি থাকবে, কিন্তু কিন্তু তার পুত্র, তার সন্তান, সেই হিসেবে দেখতে হবে। এই পুত্র যা যা আছে তাকে অর্পণ করতে হবে, আমি হলাম তাদের সেবক। এই কাণ্ডাত কাণ্ডাত প্ররহন্তি। পুষ্প বলেছিলাম, পুষ্প একটা দিলে চলবে না, 15টা দিতে হবে ফুল, 15টা ফুল দিতে হবে। যে আমরা একটা ফুল দিয়ে গাছ থেকে সেরে দিতে চাই, যে 15টা দিতে হবে। 15টার মধ্যে আবার বিভাগ করেছে, 5টা হচ্ছে উত্তম পুষ্প, শ্রেষ্ঠ, দিতেই হবে, ওখানে কোনো বাধ্যবাধকতা নেই। ওইটা আমাদের কাছে আছে, না থাকলে আমাদের অর্জন করতে হবে। বলছে শাস্ত্রীতে রয়েছে 15টা ফুল দিতে হবে। বলছে প্রথম থেকে আমরা বলে যাই, প্রথম 10টা বলি। বলছে প্রথম পুষ্প হচ্ছে ভাব পুষ্প বলা হয়, মানে ভাবপ্রূপ পুষ্প, ভিতর থেকে। অমায়া, মায়া জানেন সবাই, মায়া কি জিনিস? শ্রীরামকৃষ্ণ বলেছেন যে অমায়া মানে হচ্ছে মায়া রাহিত্য, মায়া না থাকা। তো শ্রীরামকৃষ্ণ মায়া মানে কি বলেছে? মায়া মানে বলছেন যে আমাদের যে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের প্রতি যে টান না, সেটাকে মায়া বলা হয়। আর সর্বভূতে সবার প্রতি যে আমাদের ভালোবাসা, এটাকে দয়া বলা হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন। তো শুধুমাত্র আমার এদের প্রতি ভালোবাসাটা কিন্তু বদ্ধ করে আমাদের। কেন বদ্ধ করে? মায়া শব্দের অর্থটা আমরা একটু বলি সংস্কৃতে, মায়া, তাই তো? ময়াকার, ময়াকার মানে হচ্ছে, মা মানে কি জানেন? সংস্কৃতে মা মানে হচ্ছে না, ইয়া মানে হচ্ছে যাহা, হচ্ছে যাহা নাই না, থাকবে না, যাহার অস্তিত্ব নেই, তাহাকেই মায়া বলা হয়। তো এই যে আমরা যাদের কথা চিন্তা করছি, স্ত্রী পুত্র বা আমরা কিন্তু চিরদিন থাকবো না, তো ওদের প্রতি এরকম আসক্ত হওয়া মানে হচ্ছে এটাকে মায়া বলা হয়। আর সবাইকে ভালোবাসা, সবার মধ্যে ভগবান রয়েছে, এই ভক্ত হিসেবে ভালোবাসা, সবাইকে ভালোবাসাই হচ্ছে এটা দয়া, এটাই হচ্ছে
অর্পণ করতে হবে। তো অর্পণ করতে হলে তো আমাদের অর্জন করতে হবে, না থাকলে কোত্থেকে দেবো? তো বলছে আমার তো এরকম আসক্তি শূন্য আমি হতে পারেন, কিঞ্চিত তো হতে হবে। গাছে ফুল ফুটে দেখেছেন? কোনো ফুল এরকম বড় করে ফুটেছে, আর কোনো ফুল হয়তো এরকম ছোট করে ফুটেছে, কারণ সারটার কম দেওয়া হলে বা গাছের শক্তি কম হলে, জল কম পেলে এরকম ছোট। আমার তো ছোট হলেও পূজা করতে হলে ছোট হলেও লাগবে না? হ্যাঁ, আমার আসক্তি আছে, কিন্তু একটু কমাতে হবে। কমালে না একটু ফুল তো অন্তত ফুটবে। এই মায়ারূপ অমায়ারূপ ফুলটা আমাকে অর্জন করতে হবে এবং দিতে হবে তাকে প্রতিদিন পূজার সময়। তারপরে কি বলছে? মায়াতে গেলাম অনহংকার। অহংকার সবাই জানেন, অহংকার নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছিল, পাঠও হয়েছিল, যে ওই অনহংকারটাও অর্জন করতে হবে আর তাকে সেটা দিতে হবে। একটু করে বলি এক কথায়, যে অহংকার কাকে বলা হয়? অনহংকার বলছে ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, আমি ভগবানের ভক্ত, আমি ভগবানের দাস। এই বুদ্ধিটা যখন থাকবে না, তখন আমার অহংকার থাকবে। তো এটা আমি ভক্ত, আমি দাস, এটা তো একটু না একটু তো অর্জন করতে হবে, অল্প হলেও কম ফুটুক ফুলটা, একটু না একটু অর্জন করতে হবে। আর এটা ভগবানের পায়ে অর্পণ করতে হবে। এই ফুল, গাছের ফুল, জবা ফুল, পদ্ম ফুল, দেখুন এই ফুলটাই আসল ফুল। শাস্ত্র বলছে আমাদের কথা অনুযায়ী। আমি আর একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ এবং হচ্ছে আমাদের নাগ মহাশয়, তো এদের সম্পর্কে গিরিশ ঘোষ বলতেন, বলছে স্বামীজি অর্থাৎ নরেন, বলছে নরেনকে না, এই যে বলছিলাম মায়া অহংকার দুটাই একসাথে চলে আসবে, মায়া বদ্ধ করতে পারেন। বলছে কেন? বলছে নরেন বড় হতে হতে এত বড় হয়েছে না, মায়া তাকে দড়ি দিয়ে বাঁধতে পারছে না, মানে এত বিশাল দড়ি সম্ভব নয়। আর হচ্ছে আবার বলছে যে নাগ মহাশয়, তাকেও মায়া বাঁধতে পারছে না। বলছে কেন? বলছে তিনি ছোট হতে হতে এত ছোট হয়েছে না, মায়ার দড়ির ফাঁকি দিয়ে গলে যাচ্ছে, তো এই দুজনকে বাঁধতে পারছে না। বলছে বিষয়টা কি? এই বড় হওয়া, স্বামীজি কি এরকম বড় হয়েছে কি বিশাল শারীরিকভাবে, বিশাল একদম হস্তির মতো? তা নয় কিন্তু। বলছে তার মন আত্মা সর্বব্যাপক হয়ে গেছে, সবার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছেন। যখন স্বামী বিবেকানন্দ আমি বলছেন, তখন এই জগতের সাথে একীভূত সমষ্টিভাবে আমি বলছেন, অন্যের দুঃখ অনুভব করছেন। কোথায় ভূমিকম্প হয়েছে, হাজার হাজার লোক মারা গেছে, স্বামীজি রাতে ঘুমাতে পারছেন না, তার মানে কি ওদের অনুভূতিটা অনুভব করছেন নিজে, মানে সবার সাথে একত্ববোধ করছেন। দেখুন উনি এত বড় হয়ে গেছেন, সবার সাথে একত্ববোধ করছেন। সবার সাথে একত্ববোধ মানে বড় হয়ে যাওয়া, তাকে বাঁধতে পারছেন না। আর হচ্ছে এই যে বললাম নাগ মহাশয়, ছোট হওয়া মানে কি এরকম পিঁপড়ের মতো হয়ে গেছে তা নয়, কিন্তু তার অহংকার এত কমে গেছে, সবার মধ্যে তিনি ভগবানকে দেখতে পাচ্ছেন। আমার ভগবানই, আমার ইষ্টই সবার মধ্যে রয়েছে, আমি কি তার উপর অহংকার করতে পারি? আমি কোথায়? আমার ভগবান সাক্ষাৎ সামনে রয়েছে, আমি তো তার তুলনায় ক্ষুদ্র, তাকে আমি প্রণাম করি, তার সেবা করি, পূজা করি। তো তার অহংকার না থাকার, এই যে বলছিলাম অহংকার কিভাবে, তার হচ্ছে ভক্তের অহংকার, দাসের অহংকার, তার অহংকার নেই। এই হচ্ছে দুভাবে অহংকার থাকে না, মায়া বাঁধতে পারে। এই যে দুভাবেই আমরা অর্জন করতে পারি, সবাইকে ভালোবাসে, অথবা তা যদি না পারি, হয়তো সবার মধ্যে আমার ইষ্ট রয়েছে, ভগবান রয়েছে, তা দেখার চেষ্টা করবে, অহংকার কমতে থাকবে। এই অনহংকার রূপ পুষ্প আমাকে অবশ্যই অর্জন করতে হবে, আর এটা ভগবানের পায়ে দিতে হবে। ওখান থেকে ফুল উঠিয়ে নিয়ে যাচ্ছে, এটা একদম দিলে ভগবান তাতেই তুষ্ট, শাস্ত্র অনুযায়ী। তারপর আসছে কি বলছে, শাস্ত্র বলছেন অরাগম। রাগ মানে জানেন, রাগ মানে হচ্ছে আসক্তি, অরাগ মানে হচ্ছে আসক্তি শূন্য। তো কীরকম আসক্তিটা? বলছে কীরকম, একটু বুঝে, আসক্তি মানে হচ্ছে এরকম লেগে থাকা, বলছে আমি ছাড়তে পারছি না। ধরুন আমার কোনো খারাপ অভ্যাস আছে, ওই খারাপ অভ্যাসটা আমি ছাড়তে পারছি না, আসক্ত হয়ে গেছি, ওইটাকে বলা হয় আসক্তি। আমি চাইলে এটা ছাড়তে পারি, এটার নাম হচ্ছে অনাসক্তি। এই অনাসক্তিটা অর্জন করতে হবে। কাউকে যদি বড় হতে হয় না, জগতে একটা ঝাঁকা দিতে হয়, ধাক্কা দিতে হয়, তাহলে তাকে কিছু না কিছুটা অনাসক্তি অর্জন করতে হবে। ধরুন আপনি একটা গাছকে ঝাঁকা দেবেন, নাড়া দেবেন, তাহলে কি হবে, গাছ থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। এরকম ধরে গাছকে এরকম আলিঙ্গন করেন, আপনি ঝাঁকাতে পারবেন না, গাছের সাথে লেগে থেকে। গাছের থেকে একটু দূরে এসে, এক হাত দূরে এসে এরকম ধরে ঝাঁকা দিতে হবে।
এই জগৎ থেকে যে আপনি কিছুটা ঝাঁকা দিতে চান না, আপনার অস্তিত্ব প্রমাণ করতে চান, আপনাকে বড় হতে হয়, আপনি প্রতিষ্ঠিত হতে চান, একটু না একটু অনাসক্ত জগৎ থেকে আপনাকে এরকম আঠার মতো লেগে থাকলে হবে না, জগৎ থেকে একটু সরে আসতে হবে, তখনই আপনি সফল হবেন। এই যে বলছেন অরাগ, এই অরাগ রূপ পুষ্পটাও তাকে দিতে হবে। অনেক তত্ত্ব হয়ে যাচ্ছে, একটা গল্প বলি মাঝখানে, অরাগ পর্যন্ত এসছি তো একটা ঘটনা বলি। তাই কৃপণ, বুঝতে পেরেছেন, ওনার ইচ্ছে হয় যে দীক্ষা নেবে, তো গুরুদেবের কাছে দীক্ষা নেবে, গুরুদেবের কাছে গেছে, বলছে আমি দীক্ষা নেব, খুব কৃপন্ত, কিন্তু এক পয়সাও যাতে খরচ না হয়, আমি ভগবানের ভক্তি করব, যাতে ভগবানের পূজা করব, আমার যাতে এক পয়সাও খরচ হবে এরকম নয়। কিন্তু গুরুদেব বলছে ঠিক আছে। তো গুরুদেব দীক্ষা টিক্ষা দিয়েছে, তো দীক্ষা দিয়ে উপদেশ করছে তুই ভগবানের সেবা করবি। বলছে কিরম সেবা করব? বলছে প্রতিদিন না 500 দুধের পায়েস তৈরি করে তো ভগবানের সেবা করি। ও তো মাথায় হাত, 500 দুধের দাম জানেন, 500 দুধের পায়েস তৈরি করবো? বলছে না না, 500 দুধের পায়েস সেরকম নয়, 500 দুধের পায়েস হচ্ছে মনে মনে ভাব ও পুষ্প, যেমন বলছিলাম ভাবে তৈরি করবি, ভাবে তৈরি করবি, তারপরে হচ্ছে ওইটা ভগবানকে ভাবে অর্পণ করবি। তো এরকম গুরুদেব যেরকম বলে দিয়েছে, এখানে তার পয়সা খরচ নেই, এরকম সে বসে যে যেরকম পদ্ধতি সেরকম যে ভাবে পায়েস তৈরি করছে। প্রথমে হচ্ছে অগ্নি জ্বালিয়ে দিয়েছে, আগুন দিয়ে দুধটা ঘন করতে হবে, শুদ্ধ করতে হবে, এই ভক্তিরূপ দুধকে জ্ঞানরূপ অগ্নি দিয়ে শুদ্ধ করতে হবে, তো শুদ্ধ করে তাপ দিচ্ছে এরকম। তারপরে কি বলছে চাল দিতে হবে ওখানে, চাল মানে হচ্ছে আমার চিত্তটা দিতে হবে, অক্ষত অক্ষত চিত্তটাই দিতে হবে, শুদ্ধ চিত্তটা ওখানে দিতে হবে। তারপরে কি বলছে ওখানে তো মিষ্টি দিতে হবে, প্রেমরূপ মিষ্টি ওখানে যুক্ত, চিনি বা গুড় যুক্ত করতে হবে। তো এইসব গুরুদেব উপদেশ দিয়েছেন। তো প্রথম প্রথম তো এসব বোঝা যায় না, তিনি ভক্ত পায়েস রান্না করছে, এরকম তাপ দিচ্ছে, পায়েস রান্না করছে, তারপরে এরকম অল্প পরিমাণ, যে পরিমাণ প্রয়োজন হয় চাল দিচ্ছে, আর যে পরিমাণ প্রয়োজন হয় গুড় দিচ্ছে। তো গুড় দিয়ে এরকম প্রতিদিন তো পরিমাণ মতো দিচ্ছে, দিয়ে দিয়ে রান্না করে ভগবানকে এরকম ভোগ দিচ্ছে। তো একদিন দুধ এরকম ফুটাচ্ছে, দুধ ঘন হয়েছে, তারপরে হচ্ছে চাল দিয়েছে, এরকম দেওয়ার পরে তারপরে গুড় দিচ্ছে। তো গুড় দেওয়ার সময় না একটু বেশি পড়ে গেছে, কৃপন্ত, আর এ দিয়েছে এরকম করে একটু বেশি পড়ে গেছে মিষ্টিটা। ও তো খুব অনুশোচনা করছে, বলছে এত গুড় দিয়ে দিলাম আজ। তখন ভগবান এসে বলছে এক থাপ্পড় দিয়ে গেলে, যে তুই দিয়েছিস সেটা মনে দিয়েছিস, তোর ওখানে এক পয়সা খরচ হয়েছে? এক থাপ্পড় দিয়েছে, বসেছিল এরকম উল্টে পড়ে গেছে, গালে এরকম থাপ্পড়ের বসে গেছে। দেখুন হচ্ছে ভাব ও পুষ্প, যে ভাবরূপ কি আমাদের ভগবত দর্শন করিয়ে দেয়। ঠিক ঠিক আমরা যদি মনে মনে ঠিক ঠিক করতে পারি, তেমন থাপ্পড় খেয়েছে গুড় বেশি, বলছে তোকে কি এটাতে কিনে দিতে হচ্ছে, মনে মনে দিচ্ছিস, এটা বেশি হোক আর কম হোক অসুবিধা দেখি। তো এই হচ্ছে ভাবের পূজা। আমরা ছিলাম হচ্ছে, এখন বলবো অমদ, তারপরে আরও একটা পুষ্প, কয়েকটা হয়ে গেছে, অমায়া, অনহংকার, অরাগ, 3টা হয়ে গেছে, 15টা পুষ্প কম নয়, তাড়াতাড়ি বলতে হবে না। তারপরে হচ্ছে অমদ। মত মানে কি? মত মানে হচ্ছে শঙ্করাচার্য সংজ্ঞা দিয়েছে মত শব্দের অর্থ, বলছে বিষয় ভোগে খুব বড়, বিষয় ভোগকে খুব বড় মনে করে লোকে উন্মত্তের মতো যে মনোবৃত্তি বিশেষ অনুভব করে, যে এটাই হচ্ছে বিষয় ভোগটাই হচ্ছে একমাত্র জীবনের লক্ষ্য। এটা ভোগ করার জন্য যে এটাকেই বড় মনে করছে, এটা বড় মনে করে ওটার পিছনে ধাবিত হচ্ছে, এবং ধাবিত হয়ে যে মনের যে অবস্থার পরিণত হচ্ছে, এটাকে বলা হয় মত। আর কি বলছে মত্ত হওয়া বলে না, বলছে নিজের গুণ কম থাকার ফলেও নিজেকে খুব উৎকৃষ্ট মনে করা, হ্যাঁ আমি খুব জ্ঞানী, আমি খুব এরকম, এটাও হচ্ছে মত্ত হওয়া। আর অমত মানে হচ্ছে এর বিপরীত, বিষয়ভোগে মত্ত, বিষয়ভোগকে বড় না মনে না করা, তো এটাই হচ্ছে অমত, উন্মত্তের মতো আচরণ না করা। তো যেরকম আমার মিলেছে খাওয়া দাওয়া, ভগবান যেরকম জুটিয়েছে সেরকমই আমি পাচ্ছি, সেরকমই গ্রহণ করছি, এটার সাথে উন্মত্ত না হওয়া, এটাই হচ্ছে অমত। এটাকে আমাকে অর্জন করতে হবে, আর অর্জন করে ভগবানের পায়ে দিতে হবে। অদম্ভ, দম্ভ সবাই জানেন, দম্ভ মানে হচ্ছে আমি আমার ভিতরে যেটা নেই, যেমন ধরুন আমি ধার্মিক নই,
ধার্মিক না হয়েও না ধার্মিকতার অভিমান করা, হ্যাঁ আমি বড় ভক্ত, আমি বড় এরকম সাধু, আমি বড় ওরকম ব্যক্তি, তো এটাকে বলা হয় দম্ভ। তো এই দম্ভটা অদম্ভ করতে হবে, এটা বাদ দিতে হবে। আর এটা অদম্ভটাই পুষ্পরূপে ভগবানের চরণে অর্পণ করতে হবে। আর কি অদ্বেষ, দেশ মানে সবাই জানেন, আমরা যে বস্তু বা ব্যক্তিকে চাই না, ওটা যদি আমাদের কাছাকাছি আছে, এই বস্তুকে আমি চাই না, এটা যদি আমাদের সামনে আসেন, আমাদের মনে যে অবস্থা হয়, বিপরীত অবস্থা আর কি, এটাকে দেশ বলা হয়। আর অদ্বেষ মানে হচ্ছে কারো প্রতি দেশ না করা, কোনো বস্তু ব্যক্তির প্রতি দেশ না করা, এটা আমাদের অর্জন করতে হবে। আর এটাই অর্জন করে ভগবানের চরণ নিতে হবে। অক্ষোভ, অক্ষোভ মানে হচ্ছে ক্ষোভ মানে হচ্ছে বিলোড়ন, অসন্তোষ, মনে একটা অসন্তোষ সৃষ্টি হওয়া। ক্ষোভ ব্যাপারটা সবার অনুভব আছে, বাইরে থেকে তো দেখাতে পাচ্ছি না এরকম বস্তুর মতো। ক্ষোভ ব্যাপারটা আমার খুব মনে উৎপন্ন হওয়া, এই অক্ষোভটা অর্জন করতে হবে, মন শান্ত থাকা, এই ক্ষোভ বর্জিত অক্ষোভটা অর্জন করে এটাই ভগবানের পায়ে দিতে হবে। অমাৎসর্য শব্দটা কঠিন হলেও ব্যাপারটা খুব সোজা অনেকের মধ্যে। কীরকম? মাৎসর্য মানে হচ্ছে ঈর্ষা, ঈর্ষা মানে আরেকটা কি পরশ্রী কাতরতা, মানে হচ্ছে অন্যের উন্নতি, অন্যের ভালো সহ্য করতে না পারা, এটাকে বলা হয় ঈর্ষা, এটার নাম মাৎসর্য। আর এটার বিপরীত হচ্ছে অমাৎসর্য, এটা আমাদের অর্জন করতে হবে, আর অর্জন করে ভগবানের চরণে অর্পণ করতে হবে। অলোভ, লোভ মানে সবাই জানেন অন্যের দ্রব্য, অন্যের বস্তুর প্রতি আকর্ষণ, চাহিদা, হ্যাঁ এটা অমুকের আছে আমার চাই, এটা হচ্ছে লোভ। আর এই অলোভ অর্জন করতে হবে। অহিংসা, এই অহিংসা মানে অলোভ, এর মধ্যে 10টা হয়ে গেছে। আর অহিংসা, অহিংসা হচ্ছে শ্রেষ্ঠ পরম পুষ্প, বলেছিলাম 5টা, এখন 5টা শুরু হবে। অহিংসা হচ্ছে শ্রেষ্ঠ পুষ্প। অহিংসা মানে কি? হিংসা মানে কি? হিংসা মানে অন্যকে কষ্ট দেয়া, পরপীড়ন, কোনো প্রাণীকে, কোনো ব্যক্তিকে, যা কাউকেই কষ্ট দেয়া। এই অহিংসা মানে হচ্ছে কাউকে কষ্ট না দেয়া, এই অহিংসাটাও অর্জন করতে হবে। তারপরে কি শ্রেষ্ঠ পুষ্পের মধ্যে আরেকটা হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ, মানে হচ্ছে ইন্দ্রিয়গুলোর নিয়ন্ত্রণ। ইন্দ্রিয় নিগ্রহ করলে না আমাদের জীবনে এমনি লাভ। ধরুন কি জীব প্রবীন্দ্রিয় আমি যদি নিয়ন্ত্রণ করি, যেমন ধরুন এখানে আমার যেখানে যেটা বলা উচিত সেটা বলা, যেখানে যেটা বলা উচিত নয় সেটা না বলা। কিন্তু আমরা করি কি অনেক সময় যেখানে যেটা বলা উচিত নয় উৎফুল্লের সাথে সেটা বলে ফেলি, তখন গোলমাল হয়ে যায়। তো এমন একটা ইন্দ্রিয় জীব 2টা কাজ করে থাকে, একটা হচ্ছে এরকম বাঘ, আর একটা হচ্ছে রসনা, মানে খাওয়া, বুঝতে পেরেছেন? এমন যা আমার খাওয়া উচিত নয় খেয়ে ফেললাম, তারপরে তো ভুগতে হচ্ছে, বুঝতে পেরেছেন কীরকম? যদি এই রসনা ইন্দ্রিয় এবং এই জীবটা নিয়ন্ত্রণে না থাকে, তাহলে বলছেন একটা উদাহরণ দিলাম, এই ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে, চক্ষু কর্ণ নাসিকা যা আছে। তারপরে হচ্ছে দয়ারূপ আরেকটা শ্রেষ্ঠ পুষ্প রয়েছে, অন্যের প্রতি সদয় হওয়া, নির্দয় না হওয়া, এটা অর্জন করতে হবে। তার ক্ষমা, কেউ আমাদের প্রতি অন্যায় আচরণ করেছে, আচ্ছা আমি যেটা দোষ করিনি এর পরেও আমাকে দোষী সাব্যস্ত করেছে, তো তাকে ক্ষমা করে দিতে হবে, এই ক্ষমা পুষ্পটা অর্জন করতে হবে। তারপরে জ্ঞান, জ্ঞানরূপ ভাবুষ, জ্ঞান মানে হচ্ছে ঠিক ঠিক জানা। ঠাকুর একটু আগে বলেছিলাম জ্ঞান কাকে বলা হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরই কর্তা আর সব হচ্ছে অকর্তা, আর জগতে সব যা যা বস্তু আছে সব হচ্ছে অনিত্য, ভগবানই নিত্য। এই জ্ঞানটা অন্তত বুদ্ধিতে থাকতে হবে, অনুভব না হোক, বুদ্ধিতে থাকতে হবে। আর এটা অর্জন করে ভগবানকে অর্পণ করতে হবে। আর এইসবই হচ্ছে আসল পুষ্প। আমরা গেলাম না অন্যদিকে, এইসবই হচ্ছে আসল পুষ্প। তা আমরা ওই যে ভক্ত অখণ্ডানন্দ মহারাজের স্মৃতি বলেছিলাম, তিনি মনে করছেন গাছ থেকে একটা ফুল পেরে দিলেই হচ্ছে ভগবান খুশি হয়ে যাবে, গুরুদেব খুশি হয়ে যাবে। কখনো খুশি হবে না। এগুলো যদি আমাদের কিঞ্চিত মাত্র আমরা অর্জন করি, আর এগুলোই যদি ভগবানের পায়ে অর্পণ করি, এটাই হচ্ছে শ্রেষ্ঠ পূজা। আমাদের কথা নয়, শাস্ত্র কথা, শাস্ত্র অনুযায়ী একদম এগুলোই হচ্ছে শ্রেষ্ঠ পূজা। আর এইগুলোই ভগবানকে আমাদের অর্জন করতে হবে এবং পূজা করতে হবে। এগুলো হচ্ছে ভাবপুষ্প। এই যে পূজারী পূজা করে, এগুলো প্রতিদিন তাকে অর্পণ করতে হয়। তো যে পূজারীর এগুলো কিঞ্চিত মাত্র নেই, তার পূজা তো ঠিক ঠিক হচ্ছে না।
তা আমরা যেই ভক্ত, আমরা তো ভক্ত মানি কি, ভগবানের সেবা করতে পছন্দ করি, পূজা করতে পছন্দ করি। আমরা যদি ভগবানের ঠিক ঠিক পূজা করতে চাই, ভগবানের ঠিক ঠিক সেবা করতে চাই, তাহলে এই যে এই 15টা পুষ্প আমাদের অর্জন করতে হবে। হৃদয়রূপ আসন, বৈঠকখানা ভগবানকে দিতে হবে, ওখানে অন্য কিছু বসিয়ে রাখলে চলবে না। তখনই আমাদের ভগবানের ঠিক ঠিক সেবা হবে, ঠিক ঠিক পূজা হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।